আসসালামু আলাইকুম। প্রকৃত মানুষ কখনো অন্যের বিপদে অথবা অন্যের মৃত্যুতে উৎফুল্ল হতে পারে না। প্রকৃত মানুষ সেই যার হৃদয়ে অন্যের বিপদে অথবা অন্যের কষ্টে উদ্বেলিত হয়, অন্যের প্রতি সহমর্মিতা বোধ কাজ করে এবং বিপদে অন্যের পাশে দাঁড়ায়, ন্যায়সঙ্গতভাবে অন্যকে সহযোগিতা করে, সেই প্রকৃত মানুষ। তা না হলে আসলে মানুষ হিসেবে আমাদের নিজেদেরকে দাবি করাটা অমূলক। কোনো একজন মানুষের মৃত্যুতে আমি অবশ্যই উৎফুল্ল হতে পারি না, সে যে ধর্মের মানুষই হোক না কেন। আমি যদি অন্যের মৃত্যুতে উৎফুল্ল হই, এমনকি অতি সাম্প্রতিককালে আমাদের একজন শিশু বিএসএফের গুলিতে নিহত হয়েছে, তাকে নিয়ে অনেকে ট্রল করছে। আসলে দেখুন, মানুষ হিসেবে এই শিশুটির মৃত্যুতে, সে তো নিরপরাধ ছিল, তার মৃত্যুতে অবশ্যই আমাদের সহমর্মিতা, সহানুভূতি প্রকাশ করা উচিত। এটা আসলে প্রতিযোগিতার বিষয় না। আমি যদি এই মৃত্যুকে কেন্দ্র করে, এই নিরপরাধ শিশুটির মৃত্যুকে কেন্দ্র করে নিজের কোনো ফায়দা হাসিল করতে যাই বা নিজে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হই, তাহলে অবশ্যই আমি পশুর চেয়ে নিকৃষ্ট হিসেবে বিবেচিত হব। কারণ একজন মানুষ যেখানে মৃত্যুবরণ করেছে, তাকে নিয়ে আমি কেন নানাবিধ ট্রল করব, ঠাট্টা করব, হাসি ঠাট্টার পাত্রে তাকে পরিণত করব? আসলে সে তো একজন মানুষ ছিল, এমনকি সে নিরপরাধ। আজকে শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে আমি যদি তাকে হাসি ঠাট্টার পাত্রে পরিণত করি, এবং অনেকের বিভিন্ন মন্তব্যে মনে হচ্ছে যে শিশুটির মৃত্যুতে তাদের অন্যের উপর দোষ চাপানোর একটা সুযোগ সৃষ্টি হয়েছে, এটা আসলে মানুষ হিসেবে অবশ্যই আমাদের জন্য কাম্য নয়। আমরা চাইব প্রতিটা মানুষ যেন নিরাপদে থাকে, নিরাপদে জীবনযাপন করে, প্রত্যেকের বিপদে যেন আমরা পাশে দাঁড়াতে পারি। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের পাশে দাঁড়ানোটাই মানুষ হিসেবে, একজন ধার্মিক মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের উচিত। সেজন্য আমাদের প্রকৃত বোধটুকু জাগিয়ে তুলতে হবে। আমাদের বোধটুকু জেগে উঠুক এবং মানবতার পাশে আমরা সকলেই যেন দাঁড়াতে পারি, সেই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম।